সর্বপ্রথম আজকের এই সাধারণ পরিষদের অধিবেশনে উপস্থিত সকল সদস্যদেরকে আমি বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং এই অধিবেশনের পূর্ণাঙ্গ সফলতা কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। সংক্ষিপ্ত কয়েকটি বার্তা আজকের এই উপস্থিতিকে লক্ষ্য করে আমি বলতে চাই। প্রথম কথা হলো, আমরা বাংলাদেশে অনেকগুলো ইসলামী সংগঠন একটি অভিন্ন লক্ষ্যকে সামনে রেখে কাজ করে চলেছি। আমাদের লক্ষ্য এলায়ে কালিমাতুল্লাহ, আমাদের লক্ষ্য আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করা। আমি সকল রাজনৈতিক দলগুলোকে এক একটি প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করি। প্রতিটি প্রতিষ্ঠানের স্বকীয়তা থাকে, ভিন্ন ভিন্ন সৌন্দর্য থাকে। এই স্বকীয়তা এবং এই সৌন্দর্য ধরে রাখাই প্রতিটি প্রতিষ্ঠানের এক একটি বৈশিষ্ট্য। ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের স্বকীয়তা এবং তার ভিন্নতা, তার সৌন্দর্য, এটা কখনোই বিরোধের কারণ হতে পারে না। আমরা ইসলামী সংগঠনগুলো আগামীর বাংলাদেশে একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই। আমাদের যে অভিন্ন লক্ষ্য আল্লাহর দ্বীনকে বিজয়ী করা, আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠার যে সংগ্রাম, এই সংগ্রামে আমরা ইস্পাত কঠিন একটি ঐক্য গড়ে তুলতে চাই। আমরা নেতৃবৃন্দ ইতিমধ্যেই আমাদের মধ্যকার অতীতের অনেক তিক্ততাকে আমরা পিছনে ফেলে বাংলার বর্তমানে বাস্তবতাকে সামনে রেখে, জাতির চাহিদাকে সামনে রেখে আমরা ঐক্যের ভিত তৈরি করেছি। আমি আজকের এই বিশাল সমাবেশকে লক্ষ্য করে জিজ্ঞাসা করতে চাই, জাতীয় নেতৃবৃন্দ যদি ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামকে সামনের দিকে অগ্রসর করবার জন্য ঐক্যবদ্ধ কোনো কর্মসূচির ঘোষণা করে, টেকনাফ থেকে তেতুলিয়া আপনারা সকল ভেদাভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে একসঙ্গে ভূমিকা পালন করার জন্য প্রস্তুত থাকবেন কিনা? আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন। সেই সঙ্গে আমি